আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর্কিটেক্ট রুমিস রেজা, ডিজাইন অ্যান্ড বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি যে আজকে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা 5 কাঠা জায়গার উপর এবং 8% জায়গার উপর 2 ইউনিটের 9 তলা বাড়ি। গ্রাউন্ড ফ্লোর পুরাটা পার্কিং এবং উপরে দুইটা করে টিপিক্যাল ফ্লোরে দুইটা করে ইউনিট। এটা হলো 3D ভিউ। পুরাটা সাদা সাদা কালারের উপর কাজ করছি এবং কিছুটা গ্রুপিং করছি এবং কিছু সানসেট বাইর করে নিয়ে এসেছি বড় করে। এবং এখানে সাদা কালার দিয়ে পুরোটাই কাজ করছি, সুন্দর একটা ডিজাইন করছি। কোনো ফ্লোরে বারান্দা বড় করছি, কোনো ফ্লোরে বারান্দা ছোট করছি, ছোট করে কাজটা করছি। এখান থেকে একটা ওয়াল বাইর করে নিয়ে উপরে নিয়ে যেয়ে পারগোলা দিয়েছি। এটা এই সাইডের, এটা ডান সাইডের ভিউ। দেখেন কিছুটা গ্রিন স্পেস করছি, নিয়ে কাজটা করছি। এটা ল্যান্ডটা নিয়ে কথা বলি। এটা হলো ল্যান্ড। এটা 50 ফিট 5 ইঞ্চি সামনে, পিছনেও 50 ফিট 5 ইঞ্চি, এই সাইডে 75 ফিট 6 ইঞ্চি, এই সাইডে 75 ফিট 6 ইঞ্চি। টোটাল ল্যান্ড এরিয়া 3804 স্কোয়ার ফিট। কাঠাতে কনভার্ট করলে 5.26 কাঠা এবং শতাংশে কনভার্ট করলে 8.75 শতাংশ। মোট বিল্ড এরিয়া, প্রত্যেক ফ্লোরে বিল্ড এরিয়া হবে 2374 স্কোয়ার ফিট। আর এখানে কস্ট পড়বে, পুরা বাড়ি খরচ পড়বে 5,40,00,000 টাকা কম বেশি। এটা গ্রাউন্ড ফ্লোরে এই সাইড দিয়ে যেয়ে এখান দিয়ে গেট, মেন গেট দিয়ে এখানে গার্ড রুম। আর এখানে মোট 14টা পার্কিং হয়েছে। এখান দিয়ে যে এখানে 3টা, এখানে লিফট এবং সিঁড়ি এখানে মাঝখানে, এই পাশ দিয়ে টয়লেট, এটা একটা রান্নাঘর। এখানে 3টা পার্কিং, এখানে একটা পার্কিং। এটা ইএমআর রুম, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম, সাব স্টেশন। এখানে তিনটা পার্কিং, এখানে একটা পার্কিং, এখানে 3টা পার্কিং, মোট 14টা পার্কিং। এবং দেখেন সুন্দরভাবে রেন্ডারিং করা। এবং এখানে গ্রিন স্পেস, সামনে গ্রিন স্পেস দেওয়া আছে সুন্দরভাবে। এটা হলো ফ্লোর প্ল্যান, সামনে পিছনে, সামনে এক ইউনিট, পিছনে এক ইউনিট এবং চারিদিকে খুব সুন্দরভাবে ছাড়া আছে। পিছন দিকে 6 ফিট ছাড়া আছে এবং সামনেও 5 ফিট করে ছাড়া আছে, ছেড়ে বিডি ডিজাইনটা করছি। এটা এই ইউনিটে যখন প্রবেশ করব, লিফট সিঁড়ি দিয়ে উঠে যখন এই ইউনিটে প্রবেশ করব, এই ইউনিটে প্রবেশ করে লিভিং এবং ফ্যামিলি লিভিং স্পেস। এবং এখানে একটা বারান্দা আলো বাতাসের জন্য 3 ফিট 4 এবং 4 ফিট 7 ইঞ্চি। আর ফ্যামিলি লিভিং স্পেস 10 ফিট 6 এবং 21 ফিট 7 ইঞ্চি। এ পাশে ডাইনিং স্পেস 10 ফিট 10 এবং 10 ফিট। আর এটা রান্নাঘর, ওপেন কিচেন, সেটা 5 ফিট এবং 10 ফিট। এ পাশে এটা গেস্ট বেড 12 ফিট 6 এবং 10 ফিট 5 ইঞ্চি এবং তার সাথে বারান্দা 6 ফিট 3 এবং 3 ফিট 4 ইঞ্চি। এটা টয়লেট 4 ফিট 2 এবং কমন টয়লেট, এটা 4 ফিট 2 এবং 6 ফিট 8 ইঞ্চি। এ পাশে এটা মাস্টার বেড 12 ফিট 6 এবং 11 ফিট 2 ইঞ্চি এবং তার সাথে অ্যাটাচ বারান্দা 6 ফিট 3 এবং 3 ফিট 4 ইঞ্চি। এই পাশে এটা কমন অ্যাটাচ টয়লেট 4 ফিট এবং 7 ফিট 5 ইঞ্চি। এই পাশে এটা চাইল্ড বেড 11 ফিট 8 এবং 10 ফিট 10 ইঞ্চি। আর এটা বারান্দা 4 ফিট 5 এবং 4 ফিট 2 ইঞ্চি। আর এটা অ্যাটাচ টয়লেট 4 ফিট এবং 6 ফিট 3 ইঞ্চি। এখানে একটা বড় ভয়েড আছে যেখানে দিয়ে আলো বাতাসের জন্য, এখানে লিভিং স্পেসে আলো বাতাস ঢুকবে, এখানে সাইড বেডে আলো বাতাস ঢুকবে। এই ইউনিটটা 1070 স্কোয়ার ফিট। আর এ পাশে এটা বি ইউনিটটা 1090 স্কোয়ার ফিট। বি ইউনিটে যখন প্রবেশ করে লিভিং এবং ফ্যামিলি লিভিং স্পেস, সেটা হলো 10 ফিট 6 এবং 20 ফিট 5 ইঞ্চি। এ পাশে ডাইনিং স্পেস 10 ফিট 10 এবং 10 ফিট। এটা রান্নাঘর 5 ফিট এবং 10 ফিট 10 ইঞ্চি। এটা গেস্ট বেড 12 ফিট 11 ইঞ্চি এবং 10 ফিট 5 ইঞ্চি। এটা বারান্দা 6 ফিট 3 এবং 3 ফিট 4 ইঞ্চি। এটা কমন টয়লেট 4 ফিট 7 এবং 8 ফিট 4 ইঞ্চি। এ পাশে এটা মাস্টার বেড 12 ফিট 6 এবং 12 ফিট এবং তার সাথে অ্যাটাচ বারান্দা 6 ফিট 3 এবং 3 ফিট 4 ইঞ্চি। আর এটা অ্যাটাচ টয়লেট 4 ফিট এবং 8 ফিট 3 ইঞ্চি। এটা চাইল্ড বেড 11 ফিট 8 এবং 10 ফিট 10 ইঞ্চি এবং তার সাথে বারান্দা 4 ফিট 5 এবং 5 ফিট 2 ইঞ্চি। আর এটা অ্যাটাচ টয়লেট 4 ফিট এবং 6 ফিট 3 ইঞ্চি।
এটা হলো বি ইউনিট। বি ইউনিটে দেখেন এখান দিয়ে আলো বাতাস ঢুকবে, প্রত্যেকটাতে এ পাশ দিয়ে আলো বাতাস ঢুকবে, এখান দিয়ে আলো বাতাস ঢুকবে, পর্যাপ্ত আলো বাতাস এবং পর্যাপ্ত ছাড়া আছে, ভাড়া হতেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং ড্রয়িংয়ে দেখেন কোনো স্পেস নষ্ট হয়নি, প্রত্যেকটা স্পেস সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। এবং এভাবে আমরা কাজ করে থাকি। আমার কাজ যদি ভালো লেগে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটাই আছে। এবং আমরা কাজে 4টা বই দিই: আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং, স্ট্রাকচার ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং। এবং আমরা অনেক ক্ষেত্রে কনস্ট্রাকশনও করে থাকি। সব কিছু মিলিয়ে যদি হয়ে যায় তাহলে কনস্ট্রাকশনও করে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।